আতশবাজি, তারপর পটকা, তারপর আপনার বিভিন্ন শব্দবোমা এগুলো ফুটায়। আচ্ছা, এগুলো ফোটানোর অ্যাডভান্টেজটা কি আমারকে একটু বোঝাবেন? এইটার একটা সিঙ্গেল অ্যাডভান্টেজ আমি দেখি না। হ্যাঁ, ছোটবেলায় ক্লাস 3, 4, 5, 6 এইগুলোতে থাকতেও কেউ ফোটাতেন অথবা না বুঝে ফুটিয়েছেন, এটা আলাদা কথা, ওটা আলাদা ব্যাপার। কিন্তু এখন যাদের অন্ততপক্ষে একটু বিবেক হইছে, দেখছি যে বড় মানুষ, তারপর আপনার বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে, ঈদের টাইমে, তারপর আপনার উম ইয়ার এন্ডে ৩১ ডিসেম্বর এন্ডের টাইমে এইসব বাজি ফোটানো হয়। তো এই বাজি ফোটানোর মাল্টিপল অ্যাডভান্টেজ আছে। যেমন মানুষজন অসুস্থ হয় যাদের, আপনার হৃদরোগী টাইপের যারা, তারা খুবই অসুস্থ হয়। তারপর আপনার ছোট শিশুরা মারা যায় প্রতি বছর। তারপর পাখিদের অনেক ক্ষতি হয়। তারপর সাউন্ডে যাদের প্রবলেম তাদের অনেক ব্রেইনে ক্ষতি হয়, চাপ পড়ে। তো দেখেন ডিসঅ্যাডভান্টেজ সব জায়গায়। তারপর আপনার অর্থ অপচয় তো আছেই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ৩১ ডিসেম্বর বাঙালিদের কোনো কালচার না, প্লাস মুসলিমদেরও কোনো কালচার না। আপনি জাতিগতভাবে দেখেন অথবা আপনি ধর্মীয়ভাবে দেখেন, কোনোভাবেই ৩১ ডিসেম্বর সেলিব্রেট করা আমাদের কালচারের মধ্যে পড়ে না। আর অ্যাডভান্টেজ তো বাদই দিলাম। ওগুলো তো তাও পরে। যেটা কালচারের মধ্যেই নাই। যেমন কেক কেটে কোনো কিছু সেলিব্রেশন করা, বেশি সবকিছু নিয়ে এক্সেসিভ জিনিসপত্র করা, এগুলো বাদ দিতে হবে আমাদেরকে। তো এই বছর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিওটা দেখতেছেন, তারা প্লিজ ভিডিওটা শেয়ার করবেন। আর সবাইকে বলবেন যেন তারা আতশবাজি না ফোটায়। আপনারা নিজেরা তো অবশ্যই ফোটাবেন না। প্লাস যারা ফোটাবে তাদেরকে বাধা প্রদান করবেন, বাধা প্রদান করার চেষ্টা করবেন। তাদেরকে বুঝাবেন যে এই সমস্যা হয় যেন আমাদের এই আমাদের কুসংস্কার অথবা এই যে কালচারটা যেন বাংলাদেশ থেকে চলে যায়। ধন্যবাদ।